আমি এখানে। বছর খানেক আগের ঘটনা। আমাদের এক বন্ধু শিয়াম গিয়েছিল তার গ্রামের বাড়ি শিবপুরে। সেখানে থেকে এসে সে আমাদের এক রমজানের ঘটনা শোনালো। ঘটনা ওই গ্রামে এক মাঝবয়সী লোকের নিয়ে। ওনার নাম ছিল মান্নান মিয়া বলেছিল, কারণ লোকটা কখনো জীবিত নেই। সেই যাই হোক, আমাদের এই ঘটনার মূল অংশ মান্নান মিয়াকে নিয়ে। মান্নান মিয়া শিবপুরে গ্রামে স্থানীয় কেউ নন। বছর 5 আগে গ্রামে এসেছিলেন ঘুরতে। এরপরেও গ্রামের লোকজন তাকে পছন্দ করে ফেলেন। একটা ঘরও তুলে দেওয়া হয় তার জন্য। লোকটা খুবই মিশুক প্রকৃতির ছিল। কারো যে কোনো সাহায্য তাকে ডাকলেই সাড়া দিত। গত 2019 সালে গ্রামের দুপুরে মান্নান মিয়া মারা যায়। মুখে শোনা যায়, ওই দিন বাজার থেকে এসে মান্নান হঠাৎ করে অসুস্থ হয়ে যান। বারবার বলতে লাগে রাস্তায় তার সাথে খুব খারাপ কিছু হয়েছে, কিন্তু সেই খারাপ কিছুটা কি তা সে পরীক্ষা করে বলতে পারেনি। তার আগে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তার লাশ সেদিন দাফন দেওয়া হয়। গ্রাম রীতি অনুযায়ী মানুষজন তাদের কবরস্থানে শুরু নিজেদের ফ্যামিলি মেম্বারদের জন্যই জায়গাটা রেখেন। মান্নানের সেই গ্রামে কোনো পরিচিত ছিল না, বিদায় তার কবর দেওয়া হয় রাস্তার পাশে সেই একটা বেল গাছের নিচে। তার মারা যাওয়ার কারণ কেউ আবিষ্কার করতে পারেনি। আমি হয়তো বলেছি, কারণ মূলত এখনো থেকে আমাদের কাহিনী শুরু হতে যাচ্ছে। আমার এক বন্ধুর নাম জাহেব। আমাদের মাঝেও বলতে গেলেও দুঃসাহসী জীবনে একটা বড় সময় সে প্যারালাইসের একটি ভিটি নিয়ে গবেষণা করে কাটিয়ে দিয়েছেন। বেচারা খুবই কষ্টে যে ভূত কিছুই কখনো তার দেখা হয়নি। শিয়াবের কাছে ঘটনাটা শুনে সে লাফিয়ে উঠল যে কখনোই হোক তাকে সেখানে যেতেই হবে। এর পিছনে একটা বড় কারণ ছিল। শিয়াবের শেষ কথাটি মান্নান মিয়ার কবরস্থানের রাস্তা নাকি প্রায় রাতের বেলা কাউকে বসে থাকতে দেখা যায়। কয়েকজন তো হলফল করে বলছে তার মান্নান মিয়াকে দেখতে পেয়েছেন। এর চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হলো মান্নান মিয়ার কবরের উপর নাকি একটা কুকুরকে শুয়ে থাকতে দেখা যায়। কুকুরটা কোথা থেকে আসে, রাত শেষে কোথায় যায়, তাও আজও কেউ জানতে পারেনি। এমনকি দিনের বেলাও কুকুরটাকে কেউ কখনো দেখেনি। প্রতি পূর্ণিমাতে রাতে কুকুরটা মান্নান মিয়ার কবরের পাশে বসে কাঁদে। যারা রাতের বেলা গ্রামের বাজারে থেকে আসেন তারা অনেকেই কুকুরটাকে দেখেছেন। মান্নান মিয়ার কবর যে রাস্তায়, ওই রাস্তাতেই এখন প্রায় বন্ধে। উপরন্তু এই কথাগুলো আসলে জাবেদের মাথায় খারাপ করে দিল। সাহেবের এক কথা, সে কোনো অবস্থাতেই জাহেদকে নিয়ে যাচ্ছেন না। জাবেদ অনেকটাই নাচর বান্দা পালকি, অনেক কাঠখড় পুড়িয়ে শেষমেশ সাহেবকে রাজি করলো যাওয়ার ব্যাপার। আমার নিজেও যাবার ইচ্ছে ছিল না, কিন্তু সেই সময় মিড টার্ম পরীক্ষা ছিল দেখেই যাওয়া সম্মত হয়নি। যাই হোক, জাহেদের প্ল্যান ছিল পূর্ণিমা রাতে রক্ত স্থানে উপস্থিত থাকা। এসে কুকুরটা দেখার পাওয়া যাবে, পাশাপাশি ছবি তোলার জন্য ভালো আলোও থাকবে। বাংলা ক্যালেন্ডারে দেখে সময় নির্ধারিত করে রওনা দিল তারা মানেই জাবেদ আর শিহাব সাথে আর দুইজন যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে দুইজন যাওয়ার বাদ করে দেয়। পারিবারিক কিছুই ঝামেলার কারণে দুইজনে যাওয়ার বাতিল হয়ে যায়। সে যাই হোক, জাবেদারা নিষিদ্ধ সময়ে গ্রামে পৌঁছায়। আদরের ব্যাপার নয়, তাদের বরণ করে নেন শিহাবের আত্মীয়স্বজনরা। মোটামুটি ফ্রি
হবার পর জাভেদ শিহাবের ছোট্ট কাকাকে খুলে বলেন আসল উদ্দেশ্য শুনে ছোট্ট কাকা কিছুটাই গভীর হয়ে যান। শেষমেশ জাভেদ আর শিহাবের মত অনুরোধে মুখে নতি স্বীকার করতে হয়। যার অনুমতি দেন তিনি, কিন্তু সাথে তার দেওয়া পরিচিত একজনকে নিয়ে যেতে হবে। জাহেদ চালিত একাই যেতে, কারণ এইসব ব্যাপারে বেশি মানুষ থাকলে নাকি 5 লেকে যেতে পারে। কিন্তু ছোট কাকা শত একটাই সাদা হয়ে থাকে, তার দাও গাইড যাবে। তাহলে যার ব্যতীত অগ্রতাতে জাহেদকে রাজি হতেই হলো। সেদিন ছিল পরিবার সন্ধ্যার পরে আকাশ উজ্জ্বল করে পূর্ণিমার রাত। উঠলেন চাঁদের আলোতেই সে চারপাশে যেন আলোকিত হয়ে উঠলেন। বেরোতে শুরু হলো। ঠিক তখনই শিহাবে তাড়াহুড়ো করে বের হতে গিয়ে দরজা চৌকাঠে ধাক্কা খেলো। সাথে সাথে মাথা ধরে বসে পড়ল। হাতে সরাতেই দেখতেই গেল ফিলকি দিয়ে রক্ত বেরোচ্ছে। বাসা ভর্তি মানুষ, মধ্যে হট্টগোল বেঁধে গেলে একের তো গ্রাম অঞ্চলে। তারপর এখনো ফ্রিজ জিনিসটা এতটা জনপ্রিয় ওঠেনি। শিহাবকে ধরাধরি করে নকলপুরে পড়ে নিয়ে যাওয়া হলো। প্রায় 20 মিনিট লাগলো রক্ত বন্ধ হতে। এদিকে জাভেদ তো টেনশনে মারা যাচ্ছে না। শেষমেশ বুঝি যাওয়াটাই বাতিল হয়ে গেল। ওই অবস্থায় শিহাবের পক্ষে যাওয়ার একদম সমর্থ ছিল না হোক, কিন্তু জাহেদ কাকাকে বলে তার নিজে যা নিশ্চিত করে নিলেন। সাথে থাকবেন গাইড রতন আলী। অনেকেই হয়তো মন্তব্য করতে পারেন, যে চেনা নেই সে জানা নেই। একটা ছেলেকে ওই অবস্থায় তার বাসা থেকে কিভাবে বের হতে দিল? তাইও যখন ছেলেটা তাদের অতিথি ভাই জাহেদকে আমি চিনি, সে যদি বলে সে যাবে, তাহলে তাকে আটকানো কারো পক্ষে সম্মত না হয়। এমনকি সে যখন নিজের বাবা মার কথাও শুনবে না। রতন আলী ওই গ্রামে সর্বোচ্চ সাহসী মানুষদের মাঝে একজন। ছোট্ট কাকা রতনকে বুঝিয়ে দিলেন যেন তার জানে কোনো অবস্থাতেই জাভেদকে ফেলে চলে না আসে। গ্রামে ছোট্ট কাকা ভালো প্রকৃতি ছিল। রতন আলী নিজেকেই বুক চাপে দিয়ে বলল, সে কাউকে ভয় করে না। ভূতের ভয় তার নেই, বরঞ্চ শহরে ভাইয়ের সাথে সেই আজকে দেখবে। কিসের ভূত, কার ভূত? রতনের হাতে একটা ব্যাটারি চালিয়ে একটা শক্তিশালী টর্চ আর একটা ভালো মানের ডিজিটাল ক্যামেরা নিয়ে যান। ক্যামেরাটা গলায় ঝুলিয়ে চটটা হাতে নিয়ে হাঁটতে লাগেন। সেই পাশেই রতন আলী। রতন তাকে গ্রামের বিভিন্ন ঘটনা জানতে লাগানো। কোনো বাড়ির কে কবে কার হাতে খুন হয়েছে, কে কোথায় ফাঁস নিয়ে মারা গিয়েছেন, এইসব। জাহেদের বিরক্ত আর ভয় দুটোই লেগেছিল। ভয় লাগানোর ব্যাপারটা আমরা অনুমান, কারণ সে যখন গল্পটা বলেছিল তার শুধুই বিরক্ত লেগেছিল, আর একটা অনুভূতি হয়েছিল। আমি ধরে নিয়েছিলাম সেই অনুভূতিটা ভয়। বাড়ি থেকে জায়গাটা দূরত্ব 2 মাইল মতো। গ্রামের নিয়মিত নাকি ভূত দেখার টেনশন। কে জানে? জাহেদের ভীষণ বাথরুম চাপ দিল। রতন আলীকে সেই চটটা ধরতে বলে নিজেই গেল একটা গাছের নিচে প্রকৃতির ডাকে সাড়া দিতে। কাজ শেষে করে ফিরে এসে তারা আবার হাঁটতে লাগলো। কিছুক্ষণ চুপচাপ হাঁটার পর হঠাৎ রতন আলী জাহেদকে জিজ্ঞেস করেন, বসলো মান্নান মিয়া সম্পর্কে কতটা কি জানেন? সে জাহেদ একটু চমকে গেল, কারণ কিছুক্ষণ আগে সেই গলার রতন আলী কথা বলেছিল তার সাথে। এখনকার গলা যেন একটু আমিল অলক্ষণ করা যাচ্ছে। তবে ঘাড়ে না গিয়ে সে
বোঝার চেষ্টা করলো ব্যাপারটা কি আসলেই তাই নাকি তার দুর্বল মনের চিন্তায় যাবেন মান্নান মিয়া সম্পর্কে যা জানতে তা বলে রতন আলীকে শুনতে রতন আলী কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, মান্নান মিয়া কেমন মারা গেছেন জানতাম না চান। রতন আলী কথা শুনে গ্রামবাসীরা লেখা হলো আমি যখন গল্পটা শুনেছিলাম যখন জাহেদ ও রতন আলী কথাগুলো গ্রাম স্টাইলের বলে একটা রহস্য কারণ জাহেদ ও গ্রামের মাত্র 2 দিন ছিল তার পক্ষে এত ভালো ভাষাটা রত্ন করার সামর্থ্য না হোক যাকগে আমরা গল্পে ফিরে যাই। জাবেদ কিছুটা অবাক হয়ে গেল, কিন্তু সবাই যে বলে মান্নান মিয়া মৃত্যুর কারণ কেউ জানে না। রতন তারা জানেন না কারণ মান্নান জাগুন কাউরে কইতাম না চাইরে না যাই হে তাহলে তুমি কিভাবে জানো? রতন মান্নান আমার খুব ক্লোজ বেন আসিল মরার আগে কি তোমার সাথে তার কথা হয়নি? কিছুক্ষণ চুপ থেকে রতন বলল, আপনি আসলে ঘটনা জানতে চান? জাহেদের এই প্রথম গায়ে একটু কাটা দিয়ে উঠল, তবুও সেই উত্তর দিল, হ্যাঁ তুমি যদি জানো তাহলে বলতে পারো, আমার নিজেটাও এটা জানার খুব ইচ্ছে। এরপর রতন আলী জাহেদকে যা বলল তা আমি একটু সাজিয়ে লেখার চেষ্টা করলাম। সেদিন কালের মান্নান মিয়া তার সপ্তাহের বাজার করতে যান। বাজার পরিস্থিতি মানুষজনের সাথে দেখা সাক্ষাৎ করেও এবং নিজে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে সে রওনা হন বাসার দিকে। পরিমতো একটা খবর পড়েও সে রাস্তা অনেকেই বলে এই খবর নাকি মাঝে মাঝে এক বৃদ্ধকে দেখা যায়, আবার অনেকেই সে বলে কবর থেকে রাতের বেলা নানান রকম নানা আওয়াজ আসে, কে বা কার কান্না করে সেই আওয়াজ নাকি পাক খেয়ে খেয়ে বাতাস ভাসে। মান্নান মিয়া এইসব ব্যাপারে তেমনটা পাত্তা দিত না। সেদিন আসার পথে হঠাৎ তার ভীষণ তৃষ্ণা পায়। তার বাজার ব্যাগ থেকে বোতল বের করে পানি খাওয়ার জন্য রাস্তার পাশে বসে পড়েছেন। এমন সময় একটা কালো কুকুর এসে তার পাশে বসেন। কুকুরটা দেখে একটু অবাক হয়নি। মান্নান মিয়া গ্রামে অনেক দিন যাবত আসছে সেই কিন্তু আগে কখনো এত বড় কালো কোনো কুকুর দেখেনি। কুকুরটা মান্নানকে দৃষ্টিতে দেখতে থাকে। হঠাৎ মান্নানকে অবাক করে দিয়ে বলেন, উঠে আমার কবরের পাশে বসে আসিল। তার সাহস তো অনেক বেশি দেখিনি। মান্নান প্রথমেই ভাবল তার সোনার ভুল। সে ব্যাগ থেকে পানি বের করে চোখ মুখ পানি দিল। এইবার সে আর শরত শুনতে পেল। কুকুরটা বলছে, কি ভয় পেলে নাকি? মান্নান মিয়া এবারও পুরো ঘাবড়ে গেল। অচিন্তিত বিপদে অচিন্তিত সে তার হাতের পাশে পড়ে থাকার একটা গাছের ডাল দিয়ে ছুঁড়ে মারল কুকুরটার দিকে। ডালটা সরাসরি গিয়ে লাগলো কুকুরটার মুখে, এক পাশেই কেটে গেল, রক্ত বের হতে লাগলো। প্রচন্ড রাগের গজে উঠল কুকুরটা। নসত্ব ভাষায় মান্নানকে বলল, তুই আমাকে আঘাত করেছিলেন, এর পরিমাণ তুই ভোগ করবি। এই বলে কুকুরটা ভয়ানক গজল করে মান্নানকে কামড়াতে আসলেই কুকুরটা সাথে ধাক্কা লাগলো। সাথে সাথে মান্নান জ্ঞান হারিয়ে ফেলল। জ্ঞান হারার অবস্থায় মান্নান স্বপ্নে দেখেন এক বুড়ো লোকটি বসতে ঘৃণা নিয়ে তাকিয়ে আছেন মান্নানের দিকে। মান্নান তাকে অনুসন্ধান করে বলতে লাগলো, তুই আমার গায়ে হাত ছুঁয়েছিলি, আমাকে আঘাত দিয়েছিলি, এর পরিণত মৃত্যু। মান্নান ভয়ে জ্বর বলল, আমি জানি না আপনি কে, আপনাকে আমি আমার জীবনের আগে কখনো দেখিনি, আমি কিভাবে আপনাকে আঘাত করব?
যখন লোকটি নিজের বরাদ্দ দিল, তারই তো এই ব্যাপারটার সাথে হয়তো আমরা অনেকেই পরিচিত থাকি তো তাদের বলে যারা সাধারণত নিকে থাকে। এর প্রায় প্রায় গণহত্যার সাংস্কৃতিক ঘাটার রাত্রিবেলায় কালো জাদু চর্চা করে স্থানিত মতো খারাপ প্রকৃতি হয়। এর ক্ষমতা লোভের বলতেই পারেন, অঘৃত লোভের। এমনকি মানুষ খুব খুন করে তা দেয়া সমস্ত অকর। ওই লোকটি একজন স্থানিক ছিল। একবার মানুষ খুন করার অভিযোগ তাকেই গাছের সাথে ফাঁস দিয়ে মারা যায়। এরপর তাকে কবর দেওয়া হয় গ্রাম থেকে দূরে একটা মধ্য এলাকায়। সে কবরটি কথা একটু আগেই আমরা বলেছিলাম। যাই হোক, সেই স্থায়ীকৃত যাওয়ার পরেও তারা অন্তত এখনো মানুষ ক্ষতিকর করার জন্য ঘুরে বেড়ায়। স্থানীয় মন্নান সামনে কুকুর বেশ এসে বলেছিলেন এবং মন্নান তাকে আঘাত করা সে ভীষণ ক্ষুব্ধ হয়। এরপর হঠাৎ মান্নানের ঘুম ভেঙে যায়। সে খুব খারাপ অনুভব করতে থাকে, তার নিঃশ্বাসে সমর্থ হতে থাকে। সেখানে থেকে কোনো রকম বাসায় যান মান্নান। এর আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে রতন আলী। এতটুকু পর্যন্ত বলার পর্যন্ত হঠাৎ প্রকাশিত শব্দে কাছেই কোথাও একটা পেশার থেকে ঢেকে উঠে। ঠিক সাথে সাথে চমকে ওঠার জাবেদ শুনতে পায় রতন আলী তাকে পিছন থেকে ডাকতে, ওই ভাইজান, জলদি লন, মুক্তের অতিরিক্ত লাগবে নিন। কেন? জাবেদ ঘাড় ঘড়ি পিছনে তাকে দেখে অস্থির চিন্তায় অপেক্ষা করেছেন রতন আলী। আর সে নিজেকে আবেগের করে সে গাছটা নিজেই যেখানে সেখানে প্রকৃতির ডাকে সেরা দিতে এসেছিল আমাদের গল্প এখনো শেষ। এখনো আমাদের কিছু কমন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন দিতেই আসলে কি হয়েছিল, উত্তর সেদিন কি হয়েছিল তা আমি বলতে পারবো না। এক একজনের এক এক রকম ধারণা। সমস্ত মন্নান নিয়ে এসে জানিয়ে দিয়েছিলেন তার মৃত্যুর রহস্য। হয়তো বা এটা জাবেদের বৃহত্তর মনের গল্প না। প্রশ্ন, জাবেদ কি তারপর কবরটা দেখতে গিয়েছিল? উত্তর, জি না হও জাবেদ সেই গাছের নিচে মাথা ঘুরে পড়ে যান। রতন আলী তাকে কাঁধে করে বাসা নিয়ে আসেন। প্রশ্ন, জাবেদ এরপর কি হলো? উত্তর, জাহেদ এরপর ঘটনা 4 মাস অসুস্থ। ডাক্তারের ধারণা তার মেন্টালে ব্রেন ডাউন হয়েছে। 4 মাস পর জাহেদ হসপিটাল থেকে ছাড়া পায়। প্রশ্ন, মান্নান মেয়ে কবরটা কি এখনো আছে? উত্তর, জি, কবরটা বলা হাল তবিত আছে, যদিও ওই ঘটনার পর কবরের পর তার বন্ধ করে দেওয়া হয় এবং এরপর কোনোদিন কবরের কুকুরটাকেও আসা দেখা যায়নি। তবে এখনো মাঝে মাঝে পূর্ণিমা রাতে তার কান্না আওয়াজ পাওয়া যায়। প্রশ্ন, তাকিক লোকের কবরটা কি হলো? উত্তর, সেই কবরটা নিয়ে আগেই থেকে মানুষটা মধ্যগত এক ধরনের অস্তিত্ব ছিল। এই ঘটনার পরেও তারও আরো বেড়ে যাওয়ার পরে শুনেছিলাম কবরটা মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই রাস্তাটুকুও বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষটা তারপর পক্ষে থেকে ওই পথ ছাড়া না হোক।